দেবদার পোস্টার নাকি বম্বেতে রেকর্ড হচ্ছে ভাই, বম্বেতে সেই রকম পোস্টার আবার তৈরি করা হচ্ছে। এটা কিন্তু এর আগে প্রচুর ছবির ক্ষেত্রে হয়েছে, লাইক পারিয়ার ক্ষেত্রে। পারিয়ার সময় কিন্তু অ্যানিমেলের যে লুক ছিল সেখানে কিন্তু ওরকম পোস্টার ব্যবহার হয়েছিল, সেটা নিয়ে একটা আলোড়ন তৈরি হয়ে যায় আর কি, রীতিমতো একটা আলোড়ন তৈরি হয়ে যায় যে ওয়াও, এটাই তো বাঙালিদের পাওনা। দেখো, বাংলার অনেক কিছু পাওনা আছে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পাওনা আছে, এবং আমরা যে কিছু ভালো বানিয়েছি সেটা তো প্রমাণ পেয়েছি, এটা আগেও প্রমাণ পেয়েছি। এবং এখন যে সমস্ত দারুণ দারুণ পোস্টার সব তৈরি হচ্ছে সেটা কিন্তু আলাদা লেভেলের একটা প্রেস পাচ্ছে বাকি প্যান ইন্ডিয়া থেকে। এবার বম্বে থেকে আবারও একটা রেকর্ড ক্রিয়েট হলো। এটা আমার শুভম আমার এমএকিউটিভি স্পেশাল মেম্বার, ও দেবদার একটা বিষয় দেখেছে, সেটা লিখেছে সনম তেরি কসম 2, মানে এটা একটা ফ্যানমেড সনম তেরি কসম 2, আমার সম্ভবত আমার জানা নেই এরকম কোনো সিনেমা আসছে বলে। তো এটা একটা ফ্যানমেড ট্রেলার, সেখানে পুরো যে পোস্টারটা ব্যবহার করা হয়েছে সেটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? যারা সচ্চা দেভিয়ান্স তারা কিন্তু এই পোস্টারটা দেখলেই বলে দেবে কোথাকার পোস্টার আর কি এটা। তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা লাভ এক্সপ্রেসের পোস্টার। তো দেখো, লাভ এক্সপ্রেসের পোস্টারের ভিতরে তামঝাম কিন্তু কিছু ছিল না, কিন্তু এত মিষ্টিভাবে বানানো একটা পোস্টার ছিল না, যে কারণে কিন্তু বলিউডের সনম তেরি কসম 2 ট্রেলার তারা কিন্তু এই রকম একটা পোস্টারকে রিক্রিয়েট করে তারা সেখানে বলিউডের বিভিন্ন নাম টাম দিয়ে দেওয়া হচ্ছে, সরি ফর দ্য নয়েস, বাট বলিউডের বিভিন্ন নাম টাম দিয়ে দিচ্ছে। তো এইটা একটা খুব খুব সুন্দর একটা বিষয়। তো এটা কিন্তু ন্যাচারালি দেখা যায়, অনেক দিন আগে পারিয়ার সময় দেখেছিলাম, রাবণের সময় দেখেছিলাম। তো বেঙ্গলে ট্যালেন্টের অভাব নেই, এটা আমরা সবসময় বলি। আমরা ভালো পোস্টার বানাই না এমনটা নয়, আমরা এতটাই ভালো পোস্টার বানাই যে ওটা রীতিমতো বম্বেতে প্রেস হয়, ইয়েস, বম্বেতে সেটাকে নিয়ে আলোচনা হয়, বা বম্বে সেটাকে ইউজ করে। আজকে দেবদার পোস্টার বলিউড যখন ইউজ করছে, বা বলিউডের বিভিন্ন মানুষজনেরা যখন ইউজ করছেন, দেখো মুম্বাইতে বসে কেউ একটা হিন্দি ছবির পোস্টার বানাচ্ছে, হিন্দি ছবির ফ্যানমেড পোস্টারই বানাচ্ছে, সেটা বাংলা ছবির পোস্টারকে কেটে তার ভিতরে দেবদা আর নুসরাতের মুখটাকে রেখে, মানে তার মুখটার উপরে অন্য কোনো মুখ চিপকে দেওয়ার থেকে তো ভালো তারা একটা অন্য কোনো বলিউডের রিনোন পোস্টারকে থেকে তারা করতো, বা সাউথের থেকে করতো, বা মানে নন পপুলারই যদি যেতে হয় তাহলে তারা সাউথ থেকে করতে পারতো, সাউথের বিভিন্ন পুরনো পুরনো পোস্টার থেকে করতে পারতো, কিন্তু তারা করতেই যায়নি, তারা বাংলা থেকে করতে গেছে। কেন? কারণ পোস্টারটা তাদের সেই থিমের সাথে যাচ্ছে এবং ভালো লাগছে নিশ্চয়ই দেখতে, মানে তাদেরও ভালো লাগছে নিশ্চয়ই দেখতে। তো অনেক কিছু ব্যাপার আছে বন্ধু, আমার এটাই মনে হয় যে এটাই হয়তো দেবদার ক্রেজ। এবার কেউ বলুক যে প্যান ইন্ডিয়াতে ওনার কোনো অ্যাকসেপ্টেন্স নেই, দেখো যদি নাই থাকতো, প্যান ইন্ডিয়াতে যদি ওনার কোনো দমই না থাকতো, তাহলে খুঁজে খুঁজে দেবদারি পোস্টারগুলোকে কেন নিয়ে করা হচ্ছে বা করেছে তারা? তো এটা কিন্তু দেবদার একটা প্যান ইন্ডিয়া পাওনা বলে কথা। তো আমি চাইবো যে আপকামিং দেবদাস যে সিনেমাগুলো আছে সেটা অ্যাটলিস্ট ন্যাশনাল রিলিজ অন্তত হয়, যেন প্রপারলি ন্যাশনাল রিলিজ হয়, যেন মানে ন্যাশনাল রিলিজ ইন দ্য সেন্স হিন্দি ডাব করে একদম প্রপারলি যেন রিলিজ করা হয় আর কি, সে এক সপ্তাহ বাদে হোক, বাট রিলিজ যেন করা হয় দেবদার আপকামিং যে সিনেমাগুলো আছে। কারণ অডিয়েন্স কিন্তু প্যান ইন্ডিয়াতে অবভিয়াসলি এক্সাইটেড, এবং সেখানকার যারা ক্রিয়েটাররা রয়েছেন তারাও কিন্তু দেবদাকে রীতিমতো খোঁজাখুঁজি করেন। এবং টেক্কার ক্ষেত্রে আমরা দেখেছি, টেক্কার ক্ষেত্রেও আমরা বিভিন্ন রিয়াকশানস পেয়েছি প্যান ইন্ডিয়া জুড়ে, এবং খাদানের ক্ষেত্রে তো ম্যাসিভ পেয়েছি আর কি, সেটা বিদেশ থেকেও পেয়েছি। তো দাদার ক্রেজ কিন্তু কোনো অংশেই কোনো জায়গাতেই কম নয়। তো এটাই আর কি বলার। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।